সাইবার বুলিংয়ের প্রভাব, আমাদের জীবনে সাইবার বুলিংয়ের প্রভাব কী হতে পারে? সাইবার বুলিংয়ের প্রভাব ভয়াবহ হতে পারে, বিশেষত শিশু, কিশোর কিশোরী এবং তরুণ তরুণীদের জন্য। এর ফলে সামাজিক ও পারিবারিক জীবনে সমস্যা হতে পারে। আক্রান্ত ব্যক্তি তার আশেপাশের মানুষদের থেকে দূরে সরে যেতে পারে, অর্থাৎ যাকে বুলিং করা হয়েছে সে আসলেই কাউকে আর বিশ্বাস করতেছে না। সে তখন কি হয়ে যায়? ইন্ট্রোভার্ট হয়ে যায়। ইন্ট্রোভার্ট মানে হচ্ছিল সে যখন অন্যদের থেকে অপমানিত হয় সে মনে করে আমি যদি এই ব্যক্তির সাথে ফ্রেন্ডশিপ করি বা ওর সাথে কথা বলি সেই ক্ষেত্রে আমাকে সেমভাবে অপমান করা হবে। তো একসময় সে কী হয়ে যায়? ইন্ট্রোভার্ট হয়ে যায়, নিজের মধ্যে থাকতে ভালোবাসে এবং একাকিত্ব চলে আসে তার জীবনে। মনস্তাত্ত্বিক সমস্যা, হীনমন্যতা, হতাশা এবং আতঙ্কের সৃষ্টি হয়। হতাশা চলে আসে যে আমি পারতেছি না কেন, আমি এই সমাজের সাথে তাল মিলে চলতে পারতেছি না কেন। অথচ তার কিন্তু কোনো দোষ নেই, কারণ বুলিং করাটা এক একজন মানুষ এক এক রকম, এক একজনের বৈশিষ্ট্য এক এক রকম, তাই বলে তো আমরা তাকে অপমান করতে পারি না, তাই না? যার কারণে সে কী হয়? হতাশ হয়ে যায়। আত্মহত্যার প্রবণতা, এটা বিদেশে অনেক প্রচণ্ড বেশি, প্রচণ্ড বেশি। এই বুলিংয়ের শিকার হয়ে কত মানুষ আত্মহত্যা করে তুমি কল্পনাও করতে পারবে না। বাংলাদেশ এটার সংখ্যা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। ধরো তোমার একটা বাজে ছবি কেউ ফেসবুকে পোস্ট করে দিল, তখন সে লজ্জার কারণে অনেক সময় এটা সুইসাইড করে। তো চরম হতাশার কারণে অনেকে আত্মহত্যার পথ বেছে নেয়। তো আমাদের ইমিডিয়েটলি এটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত, এটার বিরুদ্ধে একটা আইন হওয়া উচিত। এই যে আমরা র্যাগ বলি যে র্যাগ, ইউনিভার্সিটি তুলে র্যাগ দেয়, এটা নর্মাল, এটা কখনোই নর্মাল না। এই র্যাগ জিনিসটাও ওয়ান কাইন্ড অফ বুলিং, যেটা তুমি ধরো তুমি একটা তুমি ভদ্র ছেলে, তোমাকে দেওয়া উল্টাপাল্টা কাজ করাইতেছে র্যাগের নামে, সেটা তুমি নিতে পারলা না, সেই ক্ষেত্রে কি তোমার মধ্যে হতাশা চলে আসতে পারে। আর এগুলি হচ্ছিল বুলিং। আর এগুলি যখন তোমার ইন্টারনেট ইউজ করে তোমার ফেসবুকে বা তোমাকে মেসেজিং দিয়ে করানো হয়, সেটাকে বলবো সাইবার বুলিং। ওকে। অনলাইন তথ্য মুছে ফেলার জটিলতা, কোনো ছবি বা তথ্য একবার অনলাইনে চলে গেলে তা মুছে ফেলা প্রায় অসম্ভব। অর্থাৎ কোনো একজন ব্যক্তি তোমার কোনো আপত্তিকর ছবি আপলোড করলো এবং তুমি তাকে রিকোয়েস্ট করলো যে ভাই দেখেন আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, এই ছবিটা আপলোড করেন না। তো সে কী করলো? ডিলিট করে দিল। বাট বাট কেউ যে স্ক্রিনশট রাখেনি তার কোনো গ্যারান্টি আছে? আর একবার যদি ইন্টারনেটে সেটা আপলোড হয় সেটা কখনোই মুছে ফেলা সম্ভব নয়। কারো না কারোর কাছে কোনো না কোনো সার্ভারে এটা সেভ থাকে, যার ফলে কি অনেক ধরনের সমস্যা হতে পারে ইন লাইফে। তো আমাদের ইমিডিয়েটলি সাইবার বুলিং অফ করতে হবে, কারণ সাইবার বুলিংয়ের প্রভাব আমাদের জীবনে অনেক বেশি। যার জীবনে ঘটে সেই কিন্তু এটা ভালো অনুভূতিটা ফিল করতে পারে। তো এই ছিল সাইবার বুলিংয়ের প্রভাব।